হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়েলস কিচেন স্টোরি। বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি। আজকে একটা ঝটজলদি রেসিপি দেখাবো। নিয়েছি সসেজ, রসুন কুচি আর চিংড়ি মাছগুলোকে একটু নুন মাখিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সাদা তেল অথবা অলিভ অয়েল। তার মধ্যে রসুন কুচিগুলোকে দিয়ে নিতে হবে, আর রসুন কুচিগুলো হালকা গোল্ডেন ফ্রাই হয়ে আসলে তারপর বাকি সবজিগুলো এক এক করে দিতে হবে। প্রথমে ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সবজিগুলো যখন দেওয়া হবে তখন কিন্তু এই সময়টাতে গ্যাসটা বাড়ানোই থাকবে, নাহলে এই সময় সবজির থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। আর পেঁয়াজটা দিয়ে দিতে হবে তারপরে। আর প্রতিটা সবজি কিন্তু কিউব করে কাটতে হবে, মানে যেমনভাবে আমরা চিলি চিকেনে বানানোর জন্য কেটে থাকি অনেকটা সেরকমভাবে। এরপর তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু গ্যাসটাকে একটু বাড়িয়ে রাখতে হবে। খানিকক্ষণ বাদে নুন আর চিনি দিয়ে তারপর গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে করে দিতে হবে। এই সময় সবজিটা মোটামুটি ভাজা হয়ে যাবে। বেশি মিডিয়াম আঁচে করা যাবে না, তার কারণ তাহলে সবজি থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। এবার সবজিটা তুলে রেখে তেল আরও একটুখানি দিয়ে তার মধ্যে দিতে হবে এরকমভাবে কেটে রাখা সসেজটাকে চাইলে অন্য যে কোনো রকম শেপে কাটা যেতে পারে। তার মধ্যে একটু নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। কেউ চিলি ফ্লেক্স দিতে না চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারে। সসেজগুলোকে চারিদিকে সরিয়ে রেখে হালকা গোল্ডেন হওয়ার পর তারপর চিংড়িটা দিয়ে দিতে হবে। আর চিংড়িটা দিয়ে তার মধ্যে দিতে হবে একটু রসুন গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একসাথে এবং গ্যাসটাকে বাড়ানো অবস্থায় রেখে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। চিংড়ি মাছ থেকে যেহেতু সবসময় একটু জল বেরোয়, তো এই সময় কিন্তু একটুখানি জল বেরোবে এবং গ্যাসটাকে খানিকটা মিডিয়ামে দিয়ে একটু জলটা বেরোতে দিতে হবে। তারপরেই কিন্তু হাই ফ্লেম করে দিতে হবে, মানে বেশি জল বেরোলে কিন্তু এটা পুরো ঘেটে ঘন্ট হয়ে যাবে। তো সেই জন্য বেশি জল বেরোতে দেওয়া যাবে না। এরপর সয়া সস দিয়ে দিতে হবে 2 চামচ মতন। তারপর সবজিগুলো সমস্ত ঢেলে দিতে হবে। তারপর একটুখানি জল দিয়ে তার মধ্যে টমেটো সস আর চিলি সস দিতে হবে। একটুখানি জল দিতে হবে যাতে সসগুলো পুড়ে না যায় সেই জন্য। আর পরিমাণ মতো নুন, চিনি দিতে হবে। একটু চিনিটা বেশি দিতে হবে কারণ এটা একটুখানি মিষ্টি মিষ্টি টাইপের টেস্ট হবে। আর একদম শেষে একটুখানি গরম মশলা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। দেখো তোমরা, এটা কিন্তু রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে, ফ্রাইড রাইস দিয়ে খেতেও দারুণ খেতে লাগে এটা।